আপনারা কে কে বিশ্বাস করেন যে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে এই সরকার ফাঁসি দিবে? বলেন বলেন কে কে বিশ্বাস করেন? বলেন কে কে বিশ্বাস করেন গণহত্যার দায়ে আপনার হলো এখানে ওই যে কি আইনমন্ত্রীদের ফাঁসি দিবে, গণহত্যার দায়ে আপনার বেক্সিমকোর দরবেশ ব্যাপারে ফাঁসি দিবে? কে কে বিশ্বাস করেন? কারো বিশ্বাস আছে? তাহলে আপনারা কি চান না ফাঁসি হোক ওদের? চান না ফাঁসি হোক? তাহলে ফাঁসি দিতে পারবে যে সরকার, জনগণের সরকার, সেই সরকারের ক্ষমতায় আসা দরকার না? মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কিছু নির্দেশনা এসেছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। দলের মধ্যে যে প্রচন্ড সমন্বয়হীনতা এখনো পর্যন্ত, দলীয় হাইকমান্ড থেকে শুরু করে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ে যে কোনো ধরনের সমন্বয় এখনো পর্যন্ত নেই। তারা কি করতে চায় এই অবস্থায় এসে? ইতিহাসের আরেকটি চরম মুহূর্তে এসে তারা আসলে কিভাবে সামনে এগোতে চায় তা নিয়েও প্রশ্ন ওঠে এই নির্দেশনার মধ্যে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন জনাব বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন সংস্কারের জন্য, তৈরির জন্য যাকে দায়িত্ব দিয়েছেন সেই বদিউল আলম মজুমদার স্যার বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো ধরনের সুবিধা আগামী নির্বাচনে থাকবে না। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করে যুক্তরাষ্ট্রে ফেসে গেলেন তানভীর। যাই হোক, অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে তানভীর কায়সার তিনি এই ফোনালাপ ফাঁস হয়ে যাবার সঙ্গে সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকটি লক করে আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না, চাকরি থাকবে না। কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন, পরিষ্কার কথা। যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে, কারণ ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়। যদিও আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলতো না। ফাঁসি হোক? তাহলে ফাঁসি দিতে পারবে যে সরকার, জনগণের সরকার, সেই সরকারের ক্ষমতায় আসা দরকার না? বলেন ফাঁসি চান কি না এদের? হ্যাঁ, কত মানুষ হত্যা করছে, কোনো মায়া করছে? তিনার যে বিচার করবেন না, তাহলে হাসিনা যদি আবার আসে সে কি আমাকে ছাড়বে? 10 বছর পরে যদি হাসিনা আসে তাহলে আবার ওই রামপুরার মামলা, ওই বনানীর মামলা, ওই মিরপুরের মামলা সবগুলোতে আমাকে আবার জড়ায় বলবো তুই মাস্টার মাইন্ড ধর। তাহলে আমি হাসিনার চক্রান্তের মাস্টার মাইন্ড হিসেবে শাস্তি পাবো, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী তারা সমাজে এই আন্দোলনের সম্মান পাবো না, ক্রেডিট পাবো না। তা কি করে হয়? হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসরা কিছু করবে? আবদুল্লাহরা কিছু করবে? হাসিনা তো ছিল, তখনই তাদের কিছু করে নাই। কার সিগনালে? সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখে নাম। 1 কোটি টাকা দেবো বলতে পারলে। যারা নাকে খড় দিয়ে আনিসুল হকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ, তারা এই প্যাটার্ন জানে না। এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান, যারা বিশ্বাস করে না তারা আসলে নিমুখ হারাম, নিমুখ হারাম। আমি তো বলতেছি, তিনি নিজে কল দিয়ে প্রত্যেকটা এলাকায় বলছে ওখানে যাও। আমাকে বলছে যে এই এলাকা তো হলোই, সফল হলাই, এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনও এই আওয়ামী লীগে ভরপুর, মানুষ নিরাপদ না, ওই দিক গেলেই মানুষের মারতেছে, এই এলাকা দখল করতে হবে। ওকে প্রস্তুত হও। পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে। কার সিগনালে বলেন? সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখে নাম। 1 কোটি টাকা দেবো বলতে পারলে। তাহলে একটা প্রশ্ন করি, সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো? মানে আন্দোলন তো গণ আন্দোলন, সব জায়গায় একসঙ্গে হবে। মানে একবার বাড্ডায় হচ্ছে, আর একটা 3 ঘন্টা পরে বসুন্ধরায় হচ্ছে, আর 3 ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে, আর 3 ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে, আর 3 ঘন্টা পরে মিরপুরে হচ্ছে। আলাদা কেন? কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না। তাই তো আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। এই গল্পগুলোর ছবি, ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনও নিরাপদ না, তাই আমরা এগুলো প্রকাশ করব না। এখনও জনগণের সরকার, ভোটের সরকার যেদিন আসবে
যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে, যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে। আমি আবারও বলছি, আমরা হাসিনার বিচার করতে পারবে এই রকম ক্ষমতাশালী সরকার দেখতে চাই। সেটা যদি ইউনূস করতে পারে, ইউনূস সাহেব করতে পারে, তাহলে ইউনূস সাহেবকে আমরা সমর্থন দেব। বলি দেখাক, হ্যাডাম দেখাক যে হাসিনার বিচার করবে। নমুনা কি? ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে। কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন? বলেন হাসিনা যদি বিচারই করে 600 জন আওয়ামী লীগ নেতা কেমনি ছাড়া পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে? বলেন কেন তারা ছাড়া পাইলো? যদি বিচারই করতে চাই, হ্যাঁ মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে খোঁজো খোঁজো, সবাইকে খোঁজো। কি মজা পাইছে চোর পুলিশ খেলা, সবাই ছাইরা দিয়ে আবার কথা খোঁজো, সবাই ধরো। এই খেলা প্রশ্ন সবাই করছে, শেখ মুজিবের কেউ কেন গ্রেপ্তার হয়নি? তারা কি ক্রাইমে জড়িত না? এই পরিবার কি ক্রাইমে জড়িত না? এই পরিবার কি নিপীড়ন করেনি? নিপীড়ন? তারা যায় কিভাবে? হ্যাঁ কিভাবে গেল? বেনজির গেল কিভাবে? বেনজিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালায়? হ্যাঁ ওরে 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 কিছু, ওর কিছু হবে না। হ্যাঁ কে হালাই? যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে? এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে? বলেন, ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে, পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে, র্যাবকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে? তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে তার হাতে বাংলাদেশ নিরাপদ? অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই। সেই সরকার যদি ইউনূস সাহেব হতে পারে, জান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি, ইউনূস সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেব। যে এই বিপ্লবের যারা যারা মহানায়ক, জায়গায় জায়গায় শক্ত কর্তৃত্ব বজায় রাখছে, মানুষকে সংগঠিত করছে, ধরেন মোহাম্মদপুর এলাকা, তারপরে বাড়িধারা বসুন্ধরা এলাকায়, তারপরে বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, এই 13টা অঞ্চলে 13টা বীর আছে তো অন্তত, তাই না? কি ছিল না? 13টা সংগঠক ছিল। সেই সংগঠকদের কেউ চিনায় দিছে, কেউ পরিচয় করা দিছে। তাদেরকে যেদিন শপথ গ্রহণ করলো, সেই শপথ গ্রহণের অনুষ্ঠানের দিনে সেই 13টা অঞ্চলের বা 10টা অঞ্চলে বা 5টা অঞ্চলে যারা আন্দোলনকে সুসংগঠিত করে হাসিনাকে পতন ঘটালো, সেই মানুষগুলোর গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল না? বলেন তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের জন্য ডাকা যেত না? আমার প্রশ্ন, ডাকা যেত না? গ্রহণের দিন মাত্র 250-300 মানুষ কেন হলো? বিপ্লবী সরকার না? 2-3 লক্ষ মানুষ হওয়ার কথা না? তাহলে কেন হলো না? কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে। আমি তো বললাম এখনই রাজনৈতিক দল ধরেন সব ভুলে গেছে, চুপ করে বসে থাকবে। তারপরে তুমি কি কলা খাইবা? হাসিনা এসে এমন দিব আজীবন মনে রাখবা। ভাই আমাদের মধ্যে যে আতঙ্ক কাজ করে, এইটা তো যারা ওই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত না, তারা তো সেই আতঙ্ক নাই, তাদের মধ্যে ওই ফিলিংসটা